এখন তোর সঙ্গে কথা বলার আমার কোনো সময় নেই। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এ পিটার ভাই, আমার তো তোর সাথে কথা বলতে ইচ্ছা করছে নাকি? হ্যাঁ শোন না, আজকে না আমার বাড়িতে আমার দিলবার এসেছিল, হেভি মস্তি হচ্ছে রে। আরে পিটার, তোর তো হেভি সাহস হয়ে গেছে, প্রেম টেম করছিস না? দেখ রিঙ্গো, আমার বাড়িতে একজন অসুস্থ, আমি ডাক্তারের খোঁজ করছি কিন্তু কোথাও পাচ্ছি না। আমাকে প্লিজ ডিস্টার্ব করিস না তুই। এই কে অসুস্থ? সুজান। ও তুই চিনবে না, অনেক কথা পরে বলবো। চা। কোথায়? আজ তোর লাওয়ারের জন্য না দুনিয়া এদিক থেকে ওদিক করে দেবো। চল না। কি আছে? হট করে মনে হলো মোক্ষদা পিসির ঘর থেকে আওয়াজ পেলাম। ও বাবা, তাই জন্য এত রাত্রিবেলা ঘুম থেকে ভাঙালি? বি সিরিয়াস নীল। তানিয়া চল দেখে আসি একটু। আরে দাঁড়া, আমিও যাবো, দাঁড়া। আমি কোনোদিন তোমার কাছে কিচ্ছু চাইনি। আজ এই বাচ্চাটাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিও না প্লিজ, প্লিজ, প্লিজ জিসাস, প্লিজ। তোকে তো আমি আগেই বলেছিলাম রিঙ্গো, কোন শালা ডাক্তার বেরোবে না। রিঙ্গো যদি আগের রিঙ্গো হতো না, সব ডাক্তারগুলোকে না বিছানা থেকে তুলে কেলাতে তোর পায়ে এনে ফেলে দিত রে। রিঙ্গো, আমরা কিচ্ছু করতে পারবো না রে। একটা মেয়ে অসুস্থ হয়ে বাড়িতে পড়ে আছে, আমরা হাত গুটি বসে থাকবো, কিচ্ছু করতে পারবো না আমরা। এরা নাকি সালা সব সমাজের ভগবান বুঝেছিস? পিটার শোন না, এদের যদি ভগবান বলে তাহলে সালা শয়তানের চেহারা কত ভয়ঙ্কর হবে রে মায়েরে। সালা কোনো মনুষ্যত্ব বোধ নেই রে এদের, কোনো মনুষ্যত্ব বোধ নেই। একজন পয়সা কামানোর মেশিন, খালি পয়সা কামিয়ে যাচ্ছে। ও পিসি, হ্যাঁ রোহন, দরজা ভাঙতে হবে। ভেতরে নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। পিসি, হাত পা তো জ্বরে পুড়ে যাচ্ছে রে পিসি। কি ব্যাপার, আপনি এত এই অবস্থা এই বাড়িতে কেন এসেছেন? মানে আমি মৌসুমীদি বলছি যে খুব বিপদে পড়েছি, খুব বাজে অবস্থা। আমাকে রিঙ্গোই এখানে নিয়ে এলো। সুজান, কি হয়েছে? সুজানের খুব হাই টেম্পারেচার, প্রচন্ড জ্বর। ডাক্তার দেখিয়েছো? না, কোনো ডাক্তার দরজা খুলছে না। আমি ওষুধের দোকানে গিয়েছিলাম, প্রেসক্রিপশন ছাড়া কেউ ওষুধ দিতে চাইছে না। আপনি যদি একটুখানি মৌসুমী, বলছিলাম যে আপনি তো হসপিটালে কাজ করেন না, আপনি আজকের রাতটা মতো ম্যানেজ করে দিন না, কালকে সকালবেলা আমি ডাক্তার ডেকে আনবো, প্রমিস। হ্যাঁ, কালকে সকাল হলেই আমরা সুজানকে ডক্টর ডেকে নেব, কিন্তু আজকের রাতটা যদি আপনি প্লিজ। আঙ্কেল, তুমি কেমন আছেন? ভালো আন্টি এদিকে এসো। আঙ্কেল অসুস্থ, এখন আঙ্কেলের কাছে যাওয়ার কোনো দরকার নেই। এদিকে আঙ্কেলের কাছে যাওয়ার কোনো দরকার নেই। শোন, তানিয়া যা, বালিশটা নিয়ে তানিয়া ওখান থেকে। কিছু কর তোরা, কিছু কর।